মুহূর্তে সরাসরি যে ছবি আপনারা দেখছেন, লালবাজারে ব্যারিকেড ভাঙার চেষ্টা বিজেপির কর্মী সমর্থকদের। লালবাজারে তারা কিছুক্ষণ আগে অবস্থানে বসেছিলেন, এই মুহূর্তে ব্যারিকেড ভেঙে এগিয়ে যেতে চাইছেন বিজেপির কর্মী সমর্থকরা। আজ দিনভর নবান্ন অভিযানে পুলিশের ভূমিকা নিয়ে তারা প্রশ্ন তোলেন। প্রশ্ন তুলে আজ তারা লালবাজারের সামনে অবস্থান বিক্ষোভে বসেছিলেন সুকান্ত মজুমদার। মূলত সুকান্ত মজুমদারের নেতৃত্বেই তারা আজকে সেখানে অবস্থান করেন। UEN Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. আজ কিছু বিজেপি কর্মী সমর্থকদের এই মুহূর্তে দেখতে পাওয়া যাচ্ছে লালবাজারের সামনে ব্যারিকেড ভেঙে তারা এগিয়ে যাওয়ার চেষ্টা করছেন। আগামীকাল আপনারা জানেন, আরো একবার জানিয়ে রাখি আপনাদের, আগামীকাল বিজেপি 12 ঘন্টার বন্ধ ডেকেছে, সকাল 6টা থেকে বিকেল সন্ধ্যে 6টা পর্যন্ত 12 ঘন্টার বন্ধের ডাক দিয়েছেন তারা। আজ দিনভর ছাত্র সমাজের যে নবান্ন অভিযান ছিল, সেই অভিযানে পুলিশের ভূমিকায় তারা তীব্র ক্ষোভ প্রকাশ করছেন। পুলিশের বিরুদ্ধে তারা তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন এবং এর প্রতিবাদ জানিয়ে আগামীকাল 12 ঘন্টা তাদের বন্ধ। কিন্তু এই মুহূর্তে যে ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন, একদিকে পুলিশ, অন্যদিকে বিজেপি কর্মী সমর্থকরা, মাঝখানে ব্যারিকেড, গার্ডরেল, সেই ব্যারিকেড ভেঙে ফেলার চেষ্টা বিজেপি কর্মী সমর্থকদের। ধুন্ধুমার পরিস্থিতি এই মুহূর্তে লালবাজারের সামনে, একদিকে পুলিশ কর্মী, অন্যদিকে বিজেপি কর্মী সমর্থকরা। আজ কিছুক্ষণ আগে, আজ দিনভর ছাত্র সমাজের ওপর পুলিশের ভূমিকা, পুলিশের লাঠিচার্জ, কাঁদানে গ্যাসের শেল ফাটানো, পাশাপাশি জল কামান ছোড়া, সার্বিকভাবে পুলিশের ভূমিকার আজকে তারা বিরোধিতা করেন। আমার সহকর্মী সৌরভ গুহ এই মুহূর্তে আমার সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। সৌরভ, যে ছবি দেখতে পাওয়া যাচ্ছে আমি দেখালাম, আমি যতটা পারলাম দর্শকদের বর্ণনা করলাম, আর কি দেখা যাচ্ছে তুমি একটু প্লিজ বলো। রণংদেহী হতে এর আগে কোনো ঘটনার পরিপ্রেক্ষিতে দেখা যায়নি। এই প্রথম দেখা যাচ্ছে যে লালবাজারের সামনে রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের নেতৃত্বে নেতা এবং কর্মীরা, যে সমস্ত কর্মীদের আটক করেছে পুলিশ, তাদের ছাড়ানোর দাবিতে রীতিমতো রণংদেহী মেজাজে তারা রয়েছেন লালবাজারের সামনে। পুলিশ হেডকোয়ার্টারকে কর্ডন করে, যে এই মুহূর্তে তুমি ছবিটা দেখো, এই মুহূর্তে যে রেলিং, কার্যত রেলিং কিন্তু উপড়ে ফেলা হলো, লালবাজারের সামনের প্রথম রেলিং উপড়ে ফেললো বিজেপি কর্মীরা। এরকম মেজাজ, এরকম রণংদেহী মেজাজ এর আগে বিজেপি নেতা এবং কর্মীদের মধ্যে দেখা যায়নি। পুলিশ এবং বিজেপি নেতা কর্মীদের মধ্যে এখন কার্যত খণ্ডযুদ্ধ চলছে, এবং এই মুহূর্তে রেলিং, তুমি দেখো, রেলিং দেখিয়ে দেওয়া হয়েছে বিজেপি কর্মীদের তরফে। এটা অনেকেই বলেন যে সুকান্ত মজুমদার সাধারণত তৃণমূল কংগ্রেসের কথা বলেন, যে সুকান্ত মজুমদার অধ্যাপক, ভদ্রলোক, তিনি ততটা রাজনীতিতে পটু নন। কিন্তু আজকের এই বিক্ষোভ সমাবেশে কিন্তু দেখা গেল যে রীতিমতো রণংদেহী মূর্তি সুকান্ত মজুমদার এবং অন্যান্য বিজেপি কর্মীদের। তুমি দেখো এই মুহূর্তে রণংদেহী অবস্থা, একেবারে উপড়া হয়ে হয়েছে, রেলিং উপড়া হলো। রীতিমতো উত্তপ্ত পরিস্থিতি, রণংদেহী মেজাজে বিজেপির কর্মী সমর্থকরা, নেতৃত্বে সুকান্ত মজুমদার। ব্যারিকেড উপড়ে ফেলেছেন তারা। ব্যারিকেড কার্যত উপড়ে ফেলা হলো। অনির্বাণ গাঙ্গুলি, তাকেও দেখা যাচ্ছে। জ্যোতির্ময় সিং মাহাতো এমপি, তাকেও দেখা যাচ্ছে। সাধারণ কর্মীদের সঙ্গে প্রথম সারির নেতারা হাতে হাত মিলিয়ে পুলিশ বাহিনীর বিরুদ্ধে তারা লড়াই করছে। এই মুহূর্তে পুলিশকে লক্ষ্য করে দ্রুত এবং বিভিন্ন ছুড়ে দিচ্ছে তারা পুলিশের দিকে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি সুকান্ত মজুমদার সমগ্র ঘোষ
সুশান্ত মজুমদার, সমস্ত ঘোষ তারা পুলিশের সঙ্গে এডুকেশন করছেন, কথা বলছেন। রুদ্রনীল ঘোষ, সমগ্র ঘোষ, সুশান্ত মজুমদার এদেরকে দেখা যাচ্ছে সাধারণ কর্মীদের সঙ্গে। রীতিমতো গার্ডরেল ভেঙে ফেলার চেষ্টা করছেন তারা। গার্ডরেল টপকে তারা উল্টো দিকে চলে যেতে চাইছেন। একদিকে পুলিশ, অন্যদিকে বিজেপির কর্মী সমর্থকরা, নেতৃত্বে সুকান্ত মজুমদার। উপড়ে ফেলতে চাইছে কার্যত এইরকম এর আগে কাউকে এর আগে দেখা যায়নি। একদিকের গার্ডরেল রীতিমতো তারা সরিয়ে ফেলেছেন, তারা গার্ডরেল ভেদ করে চলে যেতে চাইছেন। অন্যদিকে পুলিশের তরফ থেকে বাধা দেওয়ার চেষ্টা হচ্ছে। এই মুহূর্তে যথেষ্ট ধুন্ধুমার পরিস্থিতি এই মুহূর্তে লালবাজারে। ধুন্ধুমার পরিস্থিতি বললে কম বলা হয়। এই মুহূর্তে একদিকে পুলিশ, অন্যদিকে বিজেপি কর্মী সমর্থকরা, মাঝখানে গার্ডরেল। সেই গার্ডরেল তারা উপড়ে ফেলার চেষ্টা করছেন। আজ কিছুক্ষণ আগে সুকান্ত মজুমদারের নেতৃত্বে সেখানে বিজেপির কর্মী সমর্থকরা অবস্থানে বসেন। এই মুহূর্তে কিছু কথোপকথনের সম্ভাবনা সেখানে রয়েছে। আমরা শোনার চেষ্টা করব। ধুন্ধুমার কাণ্ড এই মুহূর্তে লালবাজার চত্বরে। ছাত্র সমাজের ডাকে আজ নবান্ন অভিযানের পুলিশের ভূমিকার বিরোধিতা করে আজকে তারা অবস্থানে বসেন বিজেপির কর্মী সমর্থকরা। নেতৃত্বে ছিলেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। কিন্তু এই মুহূর্তে সুকান্ত মজুমদার কিছু বলছেন, আমরা শুনবো। কলকাতা আমাদের প্রাণের শহর, ভালোবাসার শহর, সিটি অফ জয় বলা হয়। সেই শহরকে সিটি অফ ভয়ে পরিণত করেছে তৃণমূল কংগ্রেস সরকার এবং তাদের পোষ্য পুলিশ। সিটি অফ ভয়, City of Joy now has been transformed into City of Bhoy by the TMC and আধ ঘন্টা আমরা বলেছিলাম, সভাপতি বলেছিলেন যে আধ ঘন্টার মধ্যে ছাত্রদের ছেড়ে দিতে, তাদের অভিভাবকদের ছেড়ে দিতে। এখানের পুলিশ বলেছিল আচ্ছা, তারপর 1.5 ঘন্টার পরে ছাড়া হয়নি, মিথ্যে কথা বলা হচ্ছে। আপনারা দেখছেন সেই ছবি সরাসরি লালবাজার চত্বরে। এই মুহূর্তে ধুন্ধুমার কাণ্ড সেখানে। বিজেপির কর্মী সমর্থকদের সঙ্গে পুলিশের এক প্রকার ধস্তাধস্তি। সুকান্ত মজুমদারের নেতৃত্বে বিজেপি কর্মী সমর্থকরা লালবাজারের সামনে তারা অবস্থানে বসেন। সেই অবস্থানের পর তারা বিজেপিকে দেখা যায়নি। পুলিশের যে রাজনীতিকরণ হয়েছে, পুলিশ যেভাবে মমতা ব্যানার্জি দলদাস গোলাম হয়ে আমাদের উপর সাধারণ মানুষকে যেভাবে আজকে আন্দোলন বন্ধ করেছে, তীব্র প্রতিবাদ করিয়ে চলবে না গণ আন্দোলন। এই মুহূর্তে টিয়ার গ্যাস, এই মুহূর্তে লালবাজারের সামনে টিয়ার গ্যাসের শেল। আবারও সেই টিয়ার গ্যাসের শেল ফাটাতে দেখা যাচ্ছে। তুমি দেখো এই মুহূর্তে কিন্তু টিয়ার গ্যাসের শেল ফাটানো হয়েছে একদম ঠিক লালবাজারের সামনে। ছত্রখান করে দেওয়া হয়েছে গোটা জমায়েতকে। এই মুহূর্তে তাকাতে পারছি না। এই মুহূর্তে কার্যত নেতারা একদিকে সরে গেছেন এবং এতক্ষণ ঠিক এই জায়গাটায় কিন্তু সমস্যা হচ্ছিল। শুভজিৎ, তোমার সাথে কথা বলার মতো অবস্থায় নেই। না, আমি বুঝতে পারছি সৌরভ, আমি বুঝতে পারছি টিয়ার গ্যাসের শেল ওখানে চার্জ করা হয়েছে, ফলে খুব স্বাভাবিকভাবে সেখানে চোখ খুলে কথা বলা অসম্ভব ব্যাপার। কিন্তু তবুও আমার সহকর্মী সৌরভ গুহ সেখানে রয়েছেন। সৌরভ, যতটা সম্ভব এবং আমার চিত্র সাংবাদিক
সহকর্মী তিনিও রয়েছেন। যতটা সম্ভব আমরা সেই ছবি আপনাদের দেখানোর চেষ্টা করছি। আজ দিনভর যে নবান্ন অভিযান, যেই নবান্ন অভিযানকে কেন্দ্র করে আজকে ধুন্ধুমার পরিস্থিতি আমরা দেখেছি চারদিকে, প্রত্যেকটা মুহূর্তে সেই ছবি সবার আগে আপনাদের দেখিয়েছে। কিন্তু আজ দিনভর পুলিশের ভূমিকা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করে বিজেপি, এবং পুলিশের ভূমিকার তীব্র ক্ষোভ প্রকাশ করে আজকে সুকান্ত মজুমদারের নেতৃত্বে লালবাজারের সামনে তারা অবস্থানে বসেন। সেই অবস্থানের পর তারা এগিয়ে যাওয়ার চেষ্টা করেন মিছিল করে, সেই মিছিলকে আটকে দেওয়ার চেষ্টা, এবং সেই সময় ধুন্ধুমার কাণ্ড। আবারও পুলিশ সেক্ষেত্রে টিয়ার গ্যাসের শেল ফাটায়। ফলে এই মুহূর্তে কিছুটা হলেও পরিস্থিতি আপনারা দেখতেই পাচ্ছেন, বর্ণনার অবকাশ রাখে না। টিয়ার গ্যাসের শেল ফাটানোর দরুন সেখানে প্রত্যেকেই কিছুটা হলেও এদিক ওদিক ছড়িয়ে গিয়েছেন। কিন্তু ধুন্ধুমার কাণ্ড আবারও লালবাজারের সামনে আজ। আগামীকাল আজ দিনভর পুলিশের ভূমিকা নিয়ে বিজেপির তরফ থেকে 12 ঘন্টার বন্ধের ডাক দেওয়া হয়েছে। আগামীকাল সকাল 6টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত বন্ধের ডাক দিয়েছে বিজেপি। আপনারা দেখছেন এই মুহূর্তে সেখানকার কি পরিস্থিতি। টিয়ার গ্যাসের শেল চার্জ করার জন্য কেউই কথা বলার পরিস্থিতি নেই। তবুও TV9 বাংলা সেইখানে সব ছবি আপনাদের সামনে তুলে ধরছে। আমার সহকর্মী সৌরভ গুহ এই মুহূর্তে টিয়ার গ্যাস চার্জ হওয়ার পরেও কথা বলার মতন অবস্থায় সে নেই। তবুও সৌরভ কিছু বলবে। সৌরভ নিজের থেকে জানিয়েছে। সৌরভ প্লিজ, যদি কিছু বলা সম্ভব হয়। শুভজিৎ, আমি যেখানে টিয়ার শেল ফাটানো হয়েছে সেখান থেকে খানিকটা সরে এসে লালবাজারের যে মূল ফটক তার সামনে চলে এসেছি। এখন একটুখানি তোমার সাথে কথা বলতে পারবো। এই মুহূর্তে কিন্তু আমরা দেখতে পাচ্ছি পুলিশ ফোর্স, তুমি দেখো এরকম রণংদেহী মূর্তি। একটা কথা আমি বারংবার বলতে চাইছি, আরজি করের এই ঘটনাকে কেন্দ্র করে আমরা 14ই অগস্টের রাতে দেখেছিলাম রাত দখল আন্দোলন মহিলাদের, সেখানে বহু পুরুষ মানুষ উপস্থিত ছিলেন। সামগ্রিকভাবে সেই ধারাবাহিকতা মেনে নাগরিক সমাজের এই আন্দোলনে আজকে ছাত্র সমাজের নামে বিজেপি এবং তাদের সমর্থকরা প্রচুর পরিমাণে কিন্তু উপস্থিত ছিলেন সকালবেলা থেকে। এর আগে কোনো আন্দোলনকে কেন্দ্র করে এতটা রণংদেহী হতে বিজেপি রাজ্য নেতৃত্বকে দেখা যায়নি। সুকান্ত মজুমদার সহ অন্যান্য সমস্ত নেতারা কর্মীদের সঙ্গে মিলে এই লালবাজারে তারা এসছেন, এবং সেখানে কিন্তু তারা এসে টিয়ার গ্যাস ছোড়ার পর, কাদারে গ্যাস ছোড়ার পর সরাসরি লাইভে রয়েছেন লকেট চ্যাটার্জি। লালবাজারের সামনে দাঁড়িয়ে রয়েছেন, চোখে চোখ রেখে কি বলবেন? টিয়ার গ্যাস দিয়ে আন্দোলন আটকানো যাবে? কিভাবে আটকাবে? আজকে টিয়ার গ্যাসের সঙ্গে আর সেই মেয়েটা সেই দিন রাত্রিবেলা যে কষ্টটা হয়েছে সেটা তার কাছে কিছু এসে যায়? কিছু সেইভাবে যে নৃশংসভাবে হত্যা করা হয়েছে, আজকে তার বিচার না দিয়ে আমাদের উপরে টিয়ার গ্যাস ছুটছে, মহিলাদের উপরে করছে। আমরা শান্তিপূর্ণভাবে আন্দোলন করছিলাম। পদত্যাগ করুন। ইনি লজ্জা, ইনি সারা দেশের লজ্জা। দাবি কি? দেশের লজ্জা, পদত্যাগ করা উচিত। নাহলে মানুষের আওয়াজ, সবাই অভিশাপ, মানুষের আওয়াজ, দীর্ঘ নিঃশ্বাস এনাকে একদিন পথ থেকে সরাবে। কোনোদিন এইরকম ভাবে থাকতে পারে। এটা মানুষের সঙ্গে অমানুষের লড়াই চলছে। অমানুষ পরাজিত হবে, সত্যিটা সামনে আসবেই। যতক্ষণ না সত্যি সামনে আসবে আমরা আছি। দেখা গেল বিজেপির শীর্ষ নেতৃত্ব এবং কর্মীরা একসঙ্গে, কোথাও দেখা গেল যে ব্যারিকেড কার্যত আপনারা ভেঙে ফেললেন। এই যে রণংদেহী बैरिकेड लगा के क्या करेंगे? बैरिकेड जितना बैरिकेड लगाएंगे उतना हम लोग आगे बढ़ेंगे। पश्चिम बंगाल में जनता को आप लोग देख लिया, 14 अगस्त रात में देख लिया था कैसा जनता का पूरा रात में ढल उठा था। तो पूरा जो चल रहा है इसमें जितना भी बैरिकेड पुलिस दे, विचार तो देंगे, पुलिस को ही देना पड़ेगा, लेकिन पुलिस तो ये जगह से हटना पड़ेगा। We had seen today you were protesting outside police headquarters and এই মুহূর্তে লকেট চট্টোপাধ্যায়ের কথা আমরা শুনলাম। লকেট চট্টোপাধ্যায়ের কথা আমরা শুনলাম। এই রণংদেহী মূর্তিটা কিন্তু বারংবার দেখা যাচ্ছে